শয়তান কখনো নিরাশ হয় না, যে সবসময় ধৈর্য ধরে থাকে। ধৈর্য ধরলে জিতবে, আজ না হয় কাল জিতবে, যেই ধৈর্য ধরুক জিতবে। শয়তান মিস্টার শয়তান এটা ভালো করে জানে, সেজন্য শয়তান কারো পিছে লাগলে সহজে হতাশ হয় না। শয়তান কখনো হতাশ হয় না, এটা লেগেই থাকে। এটা বলে যে আজ না হয় কাল হবে, কাল না হয় পরশু হবে, পরশু না হয় তরশু আমার দলে আসবেই আসবেই আসবে। সে ধৈর্য ধরে থাকে বলেই সফল হয়। আমরা যদি এই বুঝতে পারি, জীবন কেন্দ্রিক যদি এই শব্দটা বসাতে পারি, আমাদের জীবনে যতই দুঃখ আসুক, যতই কষ্ট আসুক, যতই যন্ত্রণা আসুক, ইমানদার ভাইয়েরা শ্রদ্ধার সাথে একটু বলি, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অন্য আয়াত আল্লাহ পাক বলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। শ্রদ্ধার সাথে বলি, জীবনে যাই আসুক, বুঝি কিংবা না বুঝি, মন মানুক আর না মানুক, আমাদের বিবেক তো অতটুক যায় নাই যে আল্লাহর কুদরত বুঝতে পারবো, আমাদের জ্ঞান তো অতটুক হয় নাই যে 10 বছর পরে কি হবে সেটা বুঝতে পারবো। আমরা তো সবাই অপারগ, তাহলে আল্লাহ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো উপায় নাই। তাওয়াক্কুলটা রবের উপর রাখলাম, ভরসাটা রবের উপর রাখলাম, স্বপ্ন চাওয়া ইচ্ছাটা রবের উপর ছেড়ে দিলাম, মনের সব কল্পনা সব রবের উপর ছেড়ে, অত্যাচার যদি অত্যাচার করে বিচারটা রবের উপর দিয়ে ধৈর্য ধরে বসে থাকেন। একটা দিন যাবে, একটা সপ্তাহ যাবে, 2 সপ্তাহ যাবে, 1 মাস যাবে, 2 বছর যাবে, 5 বছর যাবে, দেখা যাবে আপনার কষ্টের পরিমাণ বাড়তেই আছে, অপমানের পরিমাণ বাড়তেই আছে, দুঃখের পরিমাণ বাড়তেই আছে। যখন দেখবেন আপনার জীবনে ধৈর্য ধরার কারণে আপনার কষ্টের লেভেল বাড়ছে, চোখ বন্ধ করে এতটুকু বুঝে নেবেন আল্লাহ তাআলার রহমত আপনার কাছে আসতেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে নিজেই গাইডলাইন দেওয়ার চেষ্টা করছেন। যখন আপনি দেখবেন জীবন চলার পথে আপনার আপনজনের আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, আপনার কাছের মানুষরা আপনাকে ভুল বুঝতেছে, যাদেরকে আপনি চেয়েছেন পাশে থাকবে, বিশ্বাস করেছেন আপনার পাশে, কাউকে আজকে পাচ্ছেন না, ফোন দিয়েও কাউকে পাচ্ছেন না, কাউকে থেকে হেল্প চেয়ে পাচ্ছেন না, কাউকে কাছে যাচ্ছেন সেটাও পাচ্ছেন না, কোনোভাবে হেল্প না হোক অন্তত হাতটা ধরে আপনাকে বলবে চিন্তা করিস না আমি তোর সাথে আছি, এমন বলার মানুষ পাচ্ছেন না। তখন বুঝে নেবেন, যখন আপনি দেখবেন আপনার আশেপাশের পরিচিত মুখ আপনাকে ভুলে যাচ্ছে, আপনার থেকে সরে যাচ্ছে, তখন চোখ বন্ধ করে আলহামদুলিল্লাহ বলে এই বলে খুশি হবেন আল্লাহ আপনার থেকে সবাইকে সরাই দিচ্ছেন, যেন আল্লাহ স্বয়ং সরাসরি আপনাকে সাহায্য করতে পারে। সাপোর্টের দরকার পরিচিত না আল্লাহ? আল্লাহ। জোরে বলেন না আল্লাহ। আমি সবার মুখে শুনতে চাই কার? আল্লাহ। কার সাহায্যের দরকার? আল্লাহ। কার মায়ার দরকার? আল্লাহ। কার ভালোবাসার দরকার? আল্লাহ। আল্লাহটা পাইতে গেলে সিস্টেম একটাই। ইউসুফ নবীকে যখন আল্লাহ নিজেই সাহায্য করতে চেয়েছেন, আগে ভাইদেরকে সরাই দিয়েছে। আয় হাম বোম মারে দিমদা ওয়াজিবে ছোট হইলে আরে তো আল্লাহ যখন ইউসুফ নবীকে কিছু একটা দিতে চাচ্ছেন, প্ল্যানিংটা কি ছিল বুঝার জন্য বলা, ভাইদেরকে সরিয়ে দিয়েছেন। আল্লাহ চাচ্ছেন ওনাকে রাজকীয় আসনে বসাতে। যদি বাইরা থাকতো, এক সময় কথা আসতো আমরা বাইরা দিয়েছি, আমি বড় ভাই সাপোর্ট করেছি, আমি মেজো ভাই অমুক করেছি, আমি ছোট ভাই অমুক করেছি। রব বলে যে যাকে আমি দিব দুনিয়ার কেউ তাকে খোঁটা দেওয়ার সুযোগ রাখবো না, সবাইকে সরাই দিব। কারণ দুনিয়ার মানুষ আড্ডা হয় কাল চোখ উল্টাবে, খোঁটা দিবেই দিবে। আমি রব তো কাউকে খোঁটা দিব না, যদিও আমার অধিকার আছে। ও ইউসুফ, তোমার থেকে আমি ভাইদেরকে সরাই দিলাম, বাবাকে সরাই দিলাম, আত্মীয়কে সরাই দিলাম, রক্তকে সরাই দিলাম, তোমার বাড়ি সরাই দিলাম, তোমার ঘর সরাই দিলাম, তোমার খাবার সরাই দিলাম, মায়া সরাই দিলাম। ইউসুফ নবী বলে মওলা তোমার যা ইচ্ছা তা করো, যেমন ইচ্ছা তেমন করো, কারণ আমি ইউসুফের সমস্ত জীবন তোমার নামের উপর ছেড়ে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। তুমি সন্তুষ্ট, আমি সন্তুষ্ট, তুমি যা করে সন্তুষ্ট, আমি ইউসুফ সেটা পেয়ে সন্তুষ্ট। তুমি যতটুকু দিবা মওলা আমি ততটুকু পেয়ে সন্তুষ্ট। ইউসুফ নবীকে আল্লাহ পাক বলে আমি তো তোমার মুখে এটাই শুনতে চেয়েছিলাম, আমি তো তোমার মুখে এটাই শুনতে চেয়েছিলাম। তুমি তো আফসোস করো নাই আল্লাহ কেন বাপ থেকে দূরে সরাই দিলা, তুমি তো আফসোস করো নাই কেন ভাই থেকে দূরে সরাই দিলা। ইউসুফ নবী বলে মওলা আমি ভালো করে জানি তুমি যখন যা করো বান্দার ভালোর জন্যই করো, তুমি যা করো বান্দার ভালোর জন্যই করো। তুমি রব কখনো কারো ক্ষতি চাও না। তুমি যেহেতু সরিয়ে নিয়েছো, নিশ্চয়ই তোমার একটা উত্তম হিকমত আছে, যেটা আমি ইউসুফ বিশ্বাস করি। বুঝি না বুঝি, দেখি না দেখি, আমার তোমার উপর ভরসা আছে। রব বলে ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বুঝি না বুঝি, এতটুকু বুঝি আমার মওলা ক্ষতি করবে না।
এবার পরীক্ষাটা কতদিন করেছেন দেখেন। ওই যে শিশু অবস্থায় সবাইকে দূরে সরায় দিয়েছেন, এবারে সেই ইউসুফ নবীকে বাজারে তুললেন, সমাজে বেইজ্জতি করেছেন, একজনে গলার মধ্যে পট্টি পরায় দিয়েছে গোলাম গোলাম হিসেবে। জগৎ দেখতেছে ইউসুফ গোলাম হয়ে গেছে, কারণ গলায় কি আছে? পট্টি আছে। গলায় কি আছে? জগৎ দেখতেছে গলায় রশি আছে, ইউসুফ সে গোলাম হয়ে গেছে। রব বলে যে আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা জানি তোমরা তা জানো না। আমি রব তো সেকেন্ডের ভিতরে দিনকে রাত, রাতকে দিন বানাইতে পারি। তোরা যে ইউসুফের ভিতর গোলামি দেখছিস, আমি রব সেই ইউসুফের ভিতরে বাদশাহী দেখতে পাচ্ছি। সেজন্য এতটুকু আমি আমার ভালোবাসার মানুষদের কাছে আবদার করে বলবো, যারা যে দুই একজন অন্তর থেকে আমি অদমকে অন্তত আল্লাহর জন্য ভালোবাসেন, রাসূলের জন্য ভালোবাসেন, আজকে থেকে অন্তত ডাইন বাম এত বুঝার দরকারই নেই, দরকারই নেই। আল্লাহ তুমি যা করে খুশি, আমি সেটা পেয়ে খুশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি যেটা দিয়ে খুশি, আমি সেটা নিয়ে খুশি। তুমি দিলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার ইব্রাহিম নবীকে আল্লাহ পাক নিয়ামত দান দিতে যাচ্ছেন, সুবহানাল্লাহ। ডাইন বামের সবাইকে দুশমন বানাই দিছে, ডান বামের সবাইকে। কেমন দুশমন? নমরুদে আগুনের কুণ্ডলী বানাই ফেলছে ইব্রাহিমকে ফেলার জন্য। এতটুকু সেজন্য বলা, যদি চান মাওলার প্রেম, কষ্ট থাকবে, অপমান থাকবে, লাঞ্ছনা থাকবে, ক্ষুধার্ত অবস্থায় থাকবে, অভাব থাকবে, বেইজ্জতি থাকবে, আপনরা চোখ উল্টাই ফেলবে, পরিচিত মানুষরা দূরে চলে যাবে, এগুলো হবেই হবে। কারণ মওলা যেখানে থাকবে সেখানে দুনিয়া থাকতে পারে না। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন করে বুঝাইতাম, হদুনে আই লাভ ইউ হইরে সাকাহান না ইন্ন মাতে করে এঙ্গরি চেহারা বানায় রেখে দেয়, হদুন আলা জীবন তুই নুনিও বাংলা হদুনে ফেম করি সাকাহান না কেয়া হাই হসে ইয়েন শুধু আল্লাহ এবং রাসূল, ইয়েন ইয়েন আল্লাহ এবং রাসূল, ইয়েন আর কেন ন আল্লাহ যেতে দেয় আয় কেন গুরু হই ওনারে। অনেক সময় দেখবেন আপনি যাকে বেশি ভালোবাসবেন সে আপনার থেকে তাড়াতাড়ি দূরে সরে যায়। আমি বলছি জীবনে মিলে কিনা দেখেন, আপনি যার প্রতি বেশি আস্থা রাখবেন সে তত দ্রুত আপনার থেকে আস্থা ভেঙে ফেলবে। আপনি যার প্রতি বেশি ডিপেন্ডেন্ট হবেন সেই বেশি আপনাকে ধোঁকা দিবে। আপনি যাকে বেশি বিশ্বাস করবেন এই দুনিয়ায়, দেখবেন কেমন জানি সে চেহারায় পাল্টাই ফেলছে, কেমন কেমন জানি ইচ্ছাই হোক অনিচ্ছাই হয়ে যায়। এক কথায় আপনি আমি আমরা এই দিলে যাকে বেশি জায়গা দিই সে কেমন জানি তাড়াতাড়ি দূরে সরে যায়, কেমন জানি তার সাথে আমাদের সম্পর্কটা দূরত্ব হয়ে যায়। এটা কেন হয়? এটার হওয়ার একটাই কারণ, রব বলে যে তোর দিলটা শুধু আমার জন্য বান্দা হিসেবে, তোর দিলটা আমার নবীর জন্য উম্মত হিসেবে, আগে আমাকে আর আমার নবীকে রাখ, তারপরে যাকে যাকে রাখার আমি আল্লাহ সেট করে দেব। সুবহানাল্লাহ। আমরা যখন ওই সিস্টেমটা না মেনে ডাইরেক্ট দুনিয়ার দিকে চলে যাই, ওই দুনিয়াটাই আমাদের কষ্টের কারণ হয়। তারপর আমরা একটা ডায়লগ মারি, এই দুনিয়াতে বিশ্বাসী মানুষ নাই, এই দুনিয়াতে বিশ্বাস করলে পিঠে চুরি খাইতে হয়, এই দুনিয়াতে এমন করলে সব আমরাই বলি। জোরে বলেন ঠিক কিনা? দেখেন আমরা একজন মানুষের বোর্ড নেওয়ার জন্য কত কিছু করা লাগে। হদুন তো সালাক আছে, টিয়াও লয় বোর্ড নতে নাই ভাল লাগে আছে আছে ইন্ন মাথা কারো জোর হয় না। পাঁচজন টিয়া এই 500 জন তো টিয়া হাই দিলেও আছে তো বউ ফুজর করে দে 500 জন তো হাই বোট হারে দিবে হদ 100 বুদ্ধ দে বোট দিন ঘুম যাইম দে আছে না আছে না আছে অনহন আছে না আছে 500 জন তো টিয়া হাই কিন্তু বোট বড় দি দিনো হদ মাইলে ভিরে রূপ করে দিলা 4 জন গোসইবো আই গের গোসা করে দিতে না ঘুম যাইম দে গরম তো আছে নাইলে আছে 500 জন তো 500 500 1000 করে হাইয়ারে ডাইরেক্ট ঘুম যান আছে না আছে টিয়া দিয়ে আরা বন্য ভাই আজ যদি এন্ডা বাংলাদেশে আবু বকর সিদ্দিক বড় টিয়াই একটিও খরচ গরম পর্যন্ত বেগুন কোটা এনে দিব দে কি হওয়া ঠিক না হয় না এবার বুঝুন না মাওলা আলী নামাজত দিয়ে ঈদে তীর বাইর করে দিয়ে কিল্লা হবন নয়
কি বলতে মওলার প্রেম। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। ইমানদার ভাই একটু খেয়াল করবেন, আপনার এই জীবনটা আমাদের যেভাবে চাই সেভাবে কখনোই হবে না, চলবে না। রব যেভাবে চাই সেভাবেই হবে, এটা আমরা সবাই জানি। তাহলে বুদ্ধিমানের কাজ কি? রবের চাওয়ার মতো নিজের চাওয়াটা বানাই ফেলে, তাহলে আমাদের জীবন সহজ হয়ে যাবে। কি বলেন আপনারা, ঠিক কি না? এই পর্যন্ত আপনি দেখেন আমাদের নবী রাহমাতুল্লিল আলামিনকে আল্লাহ যে ক্ষমতা, যে পাওয়ার, যে এবিলিটি, যে যোগ্যতা যা যা দিয়েছেন, ইতিপূর্বে এমন অথরিটি, এমন সুযোগ আল্লাহর কাউকে দেন না। নবী রাসূল স্পেশাল, কোনো সন্দেহ নাই, কিন্তু আমাদের নবী স্পেশালের স্পেশাল। সুবহানাল্লাহ। আমাদের নবী ইমামুল আম্বিয়া। সুবহানাল্লাহ। আমাদের নবী সমস্ত নবীদের ইমাম। ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আমাদের নবীকে আল্লাহ তাআলা এমন শান, এমন মান, এমন আজমত, এমন অথরিটি দান করেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আয়াত নাযিল করে দিয়েছেন, ইন্না আতাইনা কাল কাউসারের শান নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা বলে বর্তমানের তুলনায় আপনি নবীর জন্য আমি আল্লাহকে এক সেকেন্ড পরে যে ভবিষ্যৎ সেটাই কল্যাণকর বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরও নবী মক্কায় থাকতে পারে নাই, এরপরও নবী মক্কায় থাকতে পারে নাই, কিন্তু একবারও আল্লাহকে আফসোস জানায় নাই, ও আল্লাহ আমি না তোমার হাবিব, আমি না তোমার বন্ধু, আমি না ইমামুল আম্বিয়া, আমার কেন এত কষ্ট? নবী একবারও বলে নাই। যতবারই বলেছেন একটাই বলেছেন, আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো, আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আল্লাহ জুলুম যতই হোক আমি যেন ধৈর্যশীল হই, আল্লাহ যতই কষ্ট হোক আমি যেন ধৈর্যশীল হই। নবী মেসেজ দিতে চাচ্ছেন উম্মতকে, উম্মত আমি আল্লাহর এত প্রিয় হয়ে এত কষ্ট পাচ্ছি, তার মানে বুঝে নিবি তোর জীবনে যতই কষ্ট বেড়ে যাবে আল্লাহ তোকে প্রিয় বানানোর জন্য ইচ্ছা করছেন। বলেন সুবহানাল্লাহ। কখনো ধৈর্য হারা হইস না রে উম্মত, যাই হোক আল্লাহর উপর ভরসা রেখে এগোতে থাকবি, দেখবি আজকের এই ধৈর্য এক একটা ইট দেওয়াল হয়ে দাঁড়িয়ে যাবে, ওই দেওয়ালটা তোর শত্রু আর ভাঙতে পারবে না, জয় তোর আসবেই আসবে, আসবেই আসবে, আসবেই আসবে, কারণ ধৈর্য ধারণকারী কখনো পরাজিত হয় না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমার যুবক ভাইদের কি কষ্ট হচ্ছে? আমি একটা কথা বলি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ এবং রাসূলকে মন থেকে ভালোবাসেন কিংবা ভাসতে চান, আল্লাহ এবং রাসূলের ভালোবাসা পেতে চান, কে কে হাত তুলে? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, উচ্চ আওয়াজে বলেন মারহাবা। যে কয়েকজন বুঝে হাত তুলেছেন আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। আপনার আমার পরিবারে, এলাকায়, সমাজে, চার দোকানে, বাইরে, অনলাইনে, অফলাইনে অনেকেই আপনাকে অপছন্দ করে, আছে না? বলেন না। এই অপছন্দ করা মানুষের কথায় কিংবা কাজে আমাদের দিলে মাঝে মধ্যে একটু আঘাত লাগে না? প্রথম কথা মনে রাখবেন ভাইয়া, এই দুনিয়াতে আপনি আমি যতই যাই কিছু করি, চট্টগ্রামের ভাষায় যদি বলি কলিজা কাইটাও যদি খাওয়াই দিই, খাওয়ার পরে বলবে যে লবণ কম হয়েছে। কলিজা খাওয়াইছেন এটাতে বলবে না, ওই লবণ কম হয়েছে এটা ঠিকই বলবে। এই পৃথিবীর একটা নিজাম, একটা নিয়ম হচ্ছে আপনি আমি হাজার চেষ্টা করলেও পৃথিবীর সবাইকে খুশি রাখতে পারবো না, এটা অসম্ভব। বদনাম ছিল, বদনাম আছে, বদনাম থাকবে। বুঝার জন্য বলা, সৃষ্টি জগতে আমাদের নবীর মতো আর কেউ আছে? আর একটু জোরে বলেন। আমাদের নবীর মতো সুন্দর চরিত্রওয়ালা, যার চরিত্রের প্রশংসা স্বয়ং রব কোরআনে করেছেন, এমন চরিত্রওয়ালা আর কেউ আছে? অথচ এই দুনিয়া, এই সমাজ, হাজার মানুষ সাক্ষী সেই নবীর চরিত্র নিয়েও একদল প্রশ্ন তুলেছে, একদল বিরূপ মন্তব্য করেছে। তাহলে যেই দল, যেই জায়গায়, যেই দেশে, যেই পৃথিবীতে, যেই কালচারে নবী রাহমাতুল লিল আলামিনের মতো একজন আল্লাহর নবীর চরিত্রকে পর্যন্ত কথা বলতে মানুষ দ্বিধা করছে না, সেই জায়গায় আপনি আমি আর কে? বদনাম ছিল, বদনাম আছে, থাকবে। তবে একটা কথা বলি, যদি লাইফে এগোতে চান,
বদনামকারীকে অফলাইনে অনলাইনে কোনো অবস্থায় উত্তর দিবেন না। কিছু কিছু সময় উত্তর না দেওয়াটাও একটা বড় উত্তর হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা বোকামি করি কি জানেন, আমরা রিয়েক্ট করে ফেলি, যার কারণে খাজনায় বাজনা বাড়ে। চুপ করে থাকবেন, লাভে লাভ আপনার হবে। এবার আসেন, মনে করেন আমি আপনার বদনাম করছি প্রকাশ্যে বা গোপনে, তাহলে আপনার গুনাহ আমার গুনাহ, তাহলে এখানে আমি আপনার বদনাম করে আপনার লাভ করে দিলাম কি, আপনার গুনাহ আমি নিচ্ছি, আমার সওয়াব আপনাকে দিচ্ছি। তাহলে আপনার ক্ষতি করতে গিয়ে আমি উল্টা আপনার লাভ করে দিছি। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, আপনার লাভটা কোথায় হচ্ছে দেখেন, বদনামকারীকে কেন ধন্যবাদ দিবেন? কারণ সে আপনার গুনাহ নিচ্ছে, নিজের সওয়াব আপনাকে দিচ্ছে। এটা কখনো বন্ধুও কাজ করে না, কিন্তু দুশমন হয়ে কাজটা সে করে দিচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, আপনার আমার উপকার কোন জায়গায় করছে দেখেন, সে আমাদের বদনাম করে করে আমাদেরকে যে কষ্ট দিচ্ছে, কষ্টের কারণে ধৈর্য ধরার একটা সুযোগ হচ্ছে। আর জগতের সবাই জানে আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথেই আছেন, আল্লাহ ধৈর্য ধারণকারীকে ভালোবাসেন। তাহলে বদনামটা না করলে আপনি ধৈর্য আছে না নাই কখনো বুঝতে পারতেন না। এখন সে বদনাম শুনে শুনে আপনি আলহামদুলিল্লাহ বলে বলে মাফ করে করে ধৈর্য ধরতে ধরতে এদিকে আল্লাহর প্রিয় হয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে নামাইতে গিয়ে উল্টা আরো তুলে দিছি। এবার বলেন আমি কি লাভ করলাম না লস করলাম? সেজন্য বদনামকারীর জন্য সবসময় দোয়া করবেন। সুবহানাল্লাহ বলবেন না? বদনামকারীকে ভালোবাসবেন। যদি পারেন মাঝে মধ্যে বিকাশে 10 টাকা পাঠাই দিয়ে, মাঝে মধ্যে যদি আপনার এবিলিটি থাকে, আপনি মাঝে মধ্যে বিকাশ কিংবা রকেট জি আছে আর কি, ওগুলাতে 10 টাকা 20 টাকা করে পাঠাই দিয়েন। খবরদার নাম বললেন না। যদি এলাকায় সুন্দর সামনাসামনি হয় তাহলে চার জন্য 50 টাকা দিবেন। চার দোকানে যা, চা খা, আর বদনাম কর, আর কর, আরো কর, আরো কর। কারণ তুইও মরবি, আমিও মরবো, তুইও কবরে যাবি, আমিও কবরে যাব। হাসরের ময়দানে গিয়ে দেখা হবে 50 টাকা কত লোড বাইরে গেছে। বদনামকারীকে কখনো বদদোয়া দেওয়া যাবে, কারণ বদনামকারী আল্লাহর বান্দা, রাসূলের উম্মত। আমরা সবাইকে ভালোবাসবো, ভালোবাসার চেষ্টা করব রবের বান্দা হিসেবে, নবীর উম্মত হিসেবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আমিন। আর আমাদের নবীর বদনাম করছেন অনেকে, বলেন আমাদের নবীর অনেকে বদনাম করছেন। আল্লাহ চাইলে সবার ট্যাং ভেঙে দিতে পারতো না? কি বলেন, পারতো না? কেন করেন নাই? মনে রাখবেন, দুনিয়া যতক্ষণ আছে আল্লাহ অবকাশ দিয়ে গেছেন সবাইকে, সুযোগ। এটা মানে এটা নয় যে আল্লাহ ছেড়ে দিয়েছেন। ধরবেন, ধরার সময় ধরবেন। এখন ধরছে না কেন? আল্লাহ বলবে হাসরের ময়দানে, তারা বলবে আল্লাহ তুমি তো আবার বুঝার টাইম দাও নাই, বুঝার টাইম দাও নাই। আল্লাহ বলে যে সেই সুযোগ আমি দিব না। দুনিয়াতে যতদিন আছস বুঝার টাইম আছে, বুঝে নে, তওবা করে ফেরত আওয়ার সুযোগ আছে। একবার মরে গেলে হাসরে আসলে আর ফিরার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন। এবার সবাই মিলে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এবার আপনি মসজিদে ঢুকলেন, যতটুকু পারলেন না নামাজ পড়লেন। শয়তান মিস্টার কিন্তু গুতাইতেছে, আছে না? এই জায়গায় আপনি আমি মাঝে মধ্যে অস্থির হয়ে যায়, নামাজ হয়েছে নাকি হয় নাই, কবুল হবে কি হবে না, এরকম একটা চিন্তা আসে না? মনে রাখবেন, শয়তানের কাজ শয়তানকে করতে দিন, আমাদের কাজ আমরা করব। ওর ডিউটি ও করুক, আমার ডিউটি আমাকে করতে হবে। এবার শয়তান যদি বলে যে কবুল হয়েছে কি হয় নাই, আমার নামাজ তো কবুল হবে না, আপনি বলবেন যে কবুল হবে কি হবে না এটা রবের ইচ্ছে, এটা আমার ইচ্ছা না, এটা আমার দায়িত্ব না। আমার কাজ করা, কবুল করবে কি করবে না সেটা মাওলার ইচ্ছা। বলেন না সুবহানাল্লাহ। বেশি দীর্ঘায়ু করব না। এখন বের হওয়ার সময় কি দোয়াটা একটু দেখে বলেন তো। আল্লাহুম্মা ইন্নী আ'উযুবিকা মিন ফাদলিকা। সবাই একটু বলেন না ভাইয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। এমন ভাবে পড়েন যেন যারা জানে না তারাও একটু শিখে যেতে পারে। সবাই মিলে আওয়াজ দিয়ে পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। যখন বের হই, কোথায় যাচ্ছি? দুনিয়াতে, যেখানে অশান্তি আর অশান্তি। তো ওখানে টিকে থাকতে গেলে আল্লাহর ফদল দরকার। তাই আমরা বের হওয়ার সময় বলি, আল্লাহ আমি তোমার কাছে দুনিয়াতে টিকে থাকার মতো ফদলটা চাচ্ছি,
কারণ এই দুনিয়াতে শত্রুর সামনে টিকে থাকার কোয়ালিটি আমার কাছে নাই। তোমার একটু সাহায্য চাচ্ছি, বলেন না সুবহানাল্লাহ। এই নামাজ আগামীকালকে কি বার? ভাই জোরে বলেন, আগামীকাল কি বার? এখানে জুমা হয়? আচ্ছা, এখানে আজান কয়টায় দেয় এই মসজিদে? 12:30। আমরা বেশিরভাগ মুসল্লিরা আসি কোন টাইমে? ওই একামতের আগান দিয়ে বলি ভুল হয় বাংলা ওদুন আর ভাই কুলমুতি এটা হে আইসো না দেজা একামত দিই না, একামত দিলে ডিকুম দেরি। আবার হদুনে আয়ের ডাইরেক্ট ওই দেওয়াল সাইজে বই ভুল হয় বাংলার কেন না? দেওয়াল সাইজে ভিলেজ সাইজে বই আহাতে বদান দেখি ওদেরকে না আরাম করতাম। একামত দিলে আরে ডাহিদিস আছে না? আছে। হন না আছে না? আছে আছে। ইনকি মঞ্জুর হাস না শয়তানের হাস? শয়তানের। আর এখানে কেন হইলাম নো বুঝিদি। ঠিক। ইয়া হালি এজাত তো জুমা 12 আইবেন ইনশাআল্লাহ। একবারে 12:30টায় আজান দিব দা অনে 12:15টা ভিতর গোসল যা যা আছে বেকিং ক্লিয়ার করে ফেলবেন। ঠিক। 11টায় টার্গেট লবেন 12:15টায় শেষ। ঠিক। 12:15টায় গাব নিতে যান পাঞ্জাবি হয়ে যাবি 12টা 20 এনে আজান দিতে দেরি আড়া শুরু করে দিবেন। কিছু নামাজের তো আইয়ারে সুন্দর করে তাহিয়াতুল ওযু হুলুল নামাজি নামাজ সান পড়ি ফেলবেন। তারপরে এনে কান জায়গা বইবেন দি ইমাম ওরজান আওয়াজই বানো সামনা সামনে আই সাইতে আইবেন। আলেম উলামা সিয়ারাম মিকে চাইলেও সওয়াব আছে। সুবহানাল্লাহ। মা বাবা সিয়ারাম মিকে চাইলেও সওয়াব আছে। সুবহানাল্লাহ। ওস্তাদ সিয়ারাম মিকে চাইলেও সওয়াব আছে। সুবহানাল্লাহ। জামাইর সিয়ারাম মিকে চাইলেও সওয়াব আছে। সুবহানাল্লাহ। বউর সিয়ারাম মিকে চাইলেও সওয়াব আছে। সুবহানাল্লাহ। সন্তানের সিয়ারাম মিকে চাইলেও সওয়াব আছে। সুবহানাল্লাহ। এতিমের সিয়ারাম মিকে চাইলেও সওয়াব আছে। সুবহানাল্লাহ। আর কাজ রহন না। সুবহানাল্লাহ। ওয়া বউর চেহারা মিকে চাইলে সওয়াব আছে। হইদি নিজুর বউর হতা হই দিয়া সাইয়ু মানুষ বউর মিকে ন সাইয়ু তো মুকাররম বাড়ি হুজুর হই বউর মিকে চাইবে দিয়া আর বউর মিকে চাইয়ে এই নয়। হ্যাঁ বলছো আবার হত নিমিকেলে দেবে তো যে নামাজ তো ঠিক না হ না এখন আছে না নিজুর মতো ফতোয়া বানাতে আছে না আছে আল্লাহ হই দিবা নিজুর বউ হইলে চাইয়ু আর ফরর বউ হইলে সুন্দর করে রাস্তা সাইড দিবিলিও। কারণ তুই যদি অন্যর বউ মিদ্দি সুন্দর করে রাস্তার মধ্যে আটকাইছ তোমার বউ জিন্দি যাইব ইন্দি কিন্তু অন্য জনের রাস্তা দিয়ে যাইব তখন করিব। কারণ আল্লাহ বেগিন দেখেন না, আল্লাহ বেগিন জানে না, আল্লাহ বিচার করিব না। আল্লাহ বিচার করলে কিন্তু আর কেউ ফার পাইবে সুযোগ নাই, ফার পাইবে সুযোগ নাই। এন্ড হদুন আছে দে ওই ফেসবুক চলা দে মেসেঞ্জার মধ্যে ফোন 15-20 জন হলো সেটিং করে দে ইলা ওনারা লেখাত আছে না? আছে আছে। হোয়াটসঅ্যাপ মধ্যে সেট করে দে আছে না? আছে আছে। হামকা করো ভাই, বেশি বেশি করো। আছে বেশি বেশি করো হামকা করতে ইনশাআল্লাহ হর। আচ্ছা উনো আল্লাহ দিলে তো এই বিয়ে নাও করো উইতরা বাড়ি মাইয়া জামাই মানে তোমার বউ বেজানটা আছে রি ইতারা ওর বাড়ি মাইয়া জামাই না না তুমি আজ এন্ডে করতে লাগে তো ফাংশন হলো তো তোমাই জিল্লে মাইয়া জামাই বউ জামাই এন্ডে হাম করতে লাগবে হাম তোমার বউ তো মোবাইল লয়ে ঘরের বাংলা ঠিক ও বুঝো বাংলা তোমার বিয়ে হবে 2025 সাল ঠান্ডা বদরাড়ত তুই জিল্লেন্ডে আছো ওই বদরাড় আছে তুই এন্ডা তুমি করতে লাগে 10 জন লাগবে এন্ডা তো বদরাড় তো 10 জন লাগে ঠিক আদুজুরি এন্ডকে আল্লাহ করি নো বুঝন বাংলা আল্লাহ হদ দে তুই পবিত্রতা এলে পবিত্র পাইবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর যুবক ভাই অকল বইন অকল যদি আর হতা উনন আবিয়াত অকল উনন যদি পবিত্র সঙ্গী হন নিজেরও পবিত্র রাখুন অনরিবে জেন্ডা আছে আল্লাহ কুদরতি ভাবে পবিত্রতা এর ব্যবস্থা করে দিব না। সুবহানাল্লাহ। আর কেন জোরা হন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর যদি অবাই হন ভুল করি ফেলো এতদিন খেয়াল না করো ভুল করি ফেলো কেউ রে কিচ্ছু হওয়ার দরকার নাই তুই জানা তোমার রব জানে যাই নামাজের যাইয়ারে মাস্তাও ঢুকাই আল্লাহর হাসে হক আল্লাহ ভুল করি ফেলে মাফ করে দাও মাফ করে দাও মাফ করে দাও মাফ করে দাও ইন্দি আল্লাহ তওবা কবুল করিব গুনাহ মাফ করিব তোমার অপবিত্র সঙ্গী হারিয়ে রাখবো পবিত্র সঙ্গীর ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে হোসেন ভাই কলে আল্লাহ চাইলে পারে না আল্লাহ চাইলে দিন রাত বানাইতে পারে না আল্লাহ চাইলে বালা হারা বানাইতে পারে না আল্লাহ চাইলে শ্রেষ্ঠ হারা বড় বালা বানাই পারে বর্ষা ভাবে দাহার উদ্দি আল্লাহর দি জীবন জানোরই বেকি বাধ্য হদুন আর ভাই কল আছে
এনজয় করে তো বলেন দেখি গান আমনিতে হান টান আমনিতে গান টান লাগে করে হান লাগে হেডফোন আছে 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 শান্তি নাই হাইয়ারে যে শান্তি পাইবে ক্যান্সার হয়ে যায় তুমি ডবল অশান্তি আর দেখুন সিরিঙ্গে মানুষ না লাভে লোয়া বই এসে ইয়া সিরিঙ্গে কোন নামাতি বইতে কি লাভে লোয়া ভাই আর সিরিঙ্গে লাভে লোয়া বই দিয়া লাভে ফুলানো ভাই ফুলানো বই তো লাভ যদি বুঝি 2 মিনিটের শান্তি লাই 200 বছরের আয়াত কি লাভ হবে একদিন আর জোরা হয় না আর হতবাজে হস্ত নলিও সিগারেট দুয়ামিতি হতি আছে না নাই আছে অনারা হবে না হতে না আছে না নাই আছে অনে সিগারেট নাই না জানি অনে বুলিজন অনে সিগারেট হনি এলো বুলিজন আর হতা নুন সিগারেট মিতে হতি আছে না নাই আছে যে হারি বের হতি আছে যে আশেপাশে আছে তেরে হতি বহু সময় আর মুরব্বী কল আর কেন খেয়াল করিবেন ওয়া উনন গরম মিতে ছোট ছোট বাচ্চা কল আছে না নাতি কল আছে না তো অনদায় যাতে সিগারেট খায় দুয়াইন গুরো হইবেন না গতি যাদ্দান না বাজি ইবে কি অপরাধ তান করছি না বুঝে কোন সাকে না এক ছোট বাচ্চা হলো বাচ্চা ইবে কি অপরাধ করছি দে বদ্দা এ আর মজাল্লা বলে যে দুয়ান সারির বাচ্চা বে না গতি নিঃশ্বাস লদ্দে বাচ্চা বে বিদ্যুৎ শেষ হয়ে যাবে আর হারনে এন্ডে যারা আসন অনারা হাসাই একখান আবদার করে হইম সিগারেট গরবিতুর বাচ্চা তাইলে মাই ফতাইলে যেও বল সম্মানের সাথে হবে তো বদ্দা হয়তো বন্ধ করেন হয়তো বাইরে যাও বাইরে যাও আর হতা কি অনার হষ্ট পাইতে কোন বাস্তব তো আর নিজে বাঁচিলে বাপর নাম নিজে বাঁচিলে গরম মিতে যদি কেউ যেও বল আর নিবের সিগারেট আর হারানো যদি আর ফুয়ার হতি হয় খালি এই দারবার হন লোক ভাই আর তো মোটামুটি রোগ প্রতিরোধের ক্ষমতা বয়সের বারে আছে আছে গুরু ভত রোগ প্রতিরোধ ক্ষমতা ইলে নতা হতো ভাই অনুরোধ তার হার্ট ওর তো বিটসাইবেন কিন্তু গুরু ভর্গ ধরি সাইবেন আর নিবে যে একটি নত বালা করি এই আর হনমিকে বাড়ি হাইলে মোটামুটি ঠিকই তাইতে যাও এই শক্তই দে গুরু ভরাট দিছন চাই নরমি নহর গুরু ভরাটি নরম গুরু ফরহান নরম গুরু ফর মাথা তালু নরম উনি তো শক্ত না হয়তো বদ্দা তো গরম মিতে যদি কেউ ইল্লে হাই গোসই হবো শোনো মাথা তো আর যারা হন ওনারা আহল দিয়ে রাজিয়তুন বুঝিয়ে রে সরি যাবেন গো শয়তান কখনো নিরাশ হয় না যে সবসময় ধৈর্য ধরে থাকে ঠিক ধৈর্য ধরলে জিতবে আজ না হয় কাল জিতবে যেই ধৈর্য ধরুক জিতবে শয়তান মিস্টার শয়তান এটা ভালো করে জানে সেজন্য শয়তান কারো পিছে লাগলে সহজে হতাশ হয় না শয়তান কখনো হতাশ হয় না এটা লেগেই থাকে এটা বলে যে আজ না হয় কাল হবে কাল না হয় পরশু হবে পরশু না হয় তরশু আমার দলে আসবেই আসবেই আসবে সে ধৈর্য ধরে থাকে বলেই সে সফল হয় আমরা যদি বুঝতে পারি জীবন কেন্দ্রিক যদি এই শব্দটা বসাতে পারি আমাদের জীবনে যতই দুঃখ আসুক যতই কষ্ট আসুক যতই যন্ত্রণা আসুক ইমানদার ভাইরা শ্রদ্ধার সাথে একটু বলি ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অন্য আয়াত আল্লাহ পাক বলে ইন্নাল্লাহা মাআস সাবিরিন ইন্নাল্লাহা মাআস সাবিরিন শ্রদ্ধার সাথে বলি জীবনে যাই আসুক বুঝি কিংবা না বুঝি মন মানুক আর না মানুক আমাদের বিবেক তো অতটুক যায় নাই যে আল্লাহর কুদরত বুঝতে পারবো আমাদের জ্ঞান তো অতটুক হয় নাই যে 10 বছর পরে কি হবে সেটা বুঝতে পারবো আমরা তো সবাই অপারগ তাহলে আল্লাহ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো উপায় নাই তাওয়াক্কুলটা রবের উপর রাখলাম ভরসাটা রবের উপর রাখলাম স্বপ্ন চাওয়া ইচ্ছাটা রবের উপর ছেড়ে দিলাম মনে সব কল্পনা সব রবের উপর ছেড়ে অত্যাচার যদি অত্যাচার করে বিচারটা রবের উপর দিয়ে ধৈর্য ধরে বসে থাকেন একটা দিন যাবে একটা সপ্তাহ যাবে 2
2 সপ্তাহ যাবে, 1 মাস যাবে, 2 বছর যাবে, 5 বছর যাবে, দেখা যাবে আপনার কষ্টের পরিমাণ বাড়তেই আছে, অপমানের পরিমাণ বাড়তেই আছে, দুঃখের পরিমাণ বাড়তেই আছে। যখন দেখবেন আপনার জীবনে ধৈর্য ধরার কারণে আপনার কষ্টের লেভেল বাড়ছে, চোখ বন্ধ করে এতটুকু বুঝে নেবেন আল্লাহ তাআলার রহমত আপনার কাছে আসতেছে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে নিজেই গাইডলাইন দেওয়ার চেষ্টা করছে। যখন আপনি দেখবেন জীবন চলার পথে আপনার আপনজনের আপনাকে ছেড়ে চলে যাচ্ছে, আপনার কাছের মানুষরা আপনাকে ভুল বুঝতেছে, যাদেরকে আপনি চেয়েছেন পাশে থাকবে, বিশ্বাস করেছেন আপনার পাশে, কাউকে আজকে পাচ্ছেন না, ফোন দিয়েও কাউকে পাচ্ছেন না, কাউকে থেকে হেল্প চেয়ে পাচ্ছেন না, কাউকে কাছে যাচ্ছেন সেটাও পাচ্ছেন না, কোনোভাবে হেল্প না হোক অন্তত হাতটা ধরে আপনাকে বলবে চিন্তা করিস না আমি তোর সাথে আছি, এমন বলার মানুষ পাচ্ছেন না। তখন বুঝে নিবেন যখন আপনি দেখবেন আপনার আশেপাশের পরিচিত মুখ আপনাকে ভুলে যাচ্ছে, আপনার থেকে সরে যাচ্ছে, তখন চোখ বন্ধ করে আলহামদুলিল্লাহ বলে এই বলে খুশি হবেন আল্লাহ আপনার থেকে সবাইকে সরাই দিচ্ছেন, যেন আল্লাহ স্বয়ং সরাসরি আপনাকে সাহায্য করতে পারে। সাপোর্টের দরকার পরিচিত না আল্লাহ? আল্লাহ। জোরে বলেন না। আমি সবার মুখে শুনতে চাই কার কার সাহায্যের দরকার, কার মায়ার দরকার, কার ভালোবাসার দরকার? আল্লাহটা পাইতে গেলে সিস্টেম একটাই। ইউসুফ নবীকে যখন আল্লাহ নিজেই সাহায্য করতে চেয়েছেন, আগে বাইদেরকে সরাই দিছে। আয় হম বোম মারে দিন দাও আসবে ছোট হইলে আরো বড় হম। আল্লাহ যখন ইউসুফ নবীকে কিছু একটা দিতে চাচ্ছেন, প্ল্যানিংটা কি ছিল বুঝার জন্য বলা, বাইদেরকে সরিয়ে দিয়েছেন। আল্লাহ চাচ্ছেন ওনাকে রাজকীয় আসনে বসাতে। যদি বাইরা থাকতো এক সময় কথা আসতো আমরা বাইরা দিয়েছি, আমি বড় ভাই সাপোর্ট করেছি, আমি মেজো ভাই অমুক করেছি, আমি ছোট ভাই অমুক করেছি। রব বলে যে যাকে আমি দিব দুনিয়ার কেউ তাকে খোঁটা দেওয়ার সুযোগ রাখবো না, সবাইকে সরাই দিব। কারণ দুনিয়ার মানুষ আড্ডা হয় কাল চুক উল্টাবে খোঁটা দিবেই দিবে। আমি রব তো কাউকে খোঁটা দিব না যদি আমার অধিকার আছে। ও ইউসুফ তোমার থেকে আমি ভাইদেরকে সরাই দিলাম, বাবাকে সরাই দিলাম, আত্মীয়কে সরাই দিলাম, রক্তকে সরাই দিলাম, তোমার বাড়ি সরাই দিলাম, তোমার ঘর সরাই দিলাম, তোমার খাওয়া সরাই দিলাম, মায়া সরাই দিলাম। ইউসুফ নবী বলে মাওলা তোমার যা ইচ্ছা তা করো, যেমন ইচ্ছা তেমন করো, কারণ আমি ইউসুফের সমস্ত জীবন তোমার নামের উপর ছেড়ে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। তুমি সন্তুষ্ট, আমি সন্তুষ্ট, তুমি যা করে সন্তুষ্ট, আমি ইউসুফ সেটা পেয়ে সন্তুষ্ট, তুমি যতটুকু দিবা মাওলা আমি ততটুকু পেয়ে সন্তুষ্ট। ইউসুফ নবীকে আল্লাহ পাক বলে আমি তো তোমার মুখে এটাই শুনতে চেয়েছিলাম, আমি তো তোমার মুখে এটাই শুনতে চেয়েছিলাম। তুমি তো আফসোস করো নাই আল্লাহ কেন বাপ থেকে দূরে সরাই দিলা, তুমি তো আফসোস করো নাই কেন ভাই থেকে দূরে সরাই দিলা। ইউসুফ নবী বলে মাওলা আমি ভালো করে জানি তুমি যখন যা করো বান্দার ভালোর জন্যই করো, তুমি যা করো বান্দার ভালোর জন্যই করো, তুমি রব কখনো কারো ক্ষতি চাও না। তুমি যেহেতু সরিয়ে নিয়েছো নিশ্চয়ই তোমার একটা উত্তম হিকমত আছে, যেটা আমি ইউসুফ বিশ্বাস করি, বুঝি না বুঝি, দেখি না দেখি, আমার তোমার উপর ভরসা আছে। রব বলে ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বুঝি না বুঝি, এতটুকু বুঝি আমার মাওলা ক্ষতি করবে না। এবার পরীক্ষাটা কতদিন করেছেন দেখেন, ওই যে শিশু অবস্থায় সবাইকে দূরে সরাই দিয়েছেন, এবার সেই ইউসুফ নবীকে বাজারে তুললেন, সমাজে বেইজ্জতি করেছেন, একজনে গলার মধ্যে পট্টি পরাই দিয়েছে গোলাম গোলাম হিসেবে। জগৎ দেখতেছে ইউসুফ গোলাম হয়ে গেছে, কারণ গলায় কি আছে? পট্টি আছে। গলায় কি আছে? জগৎ দেখতেছে গলায় রশি আছে, ইউসুফ সে গোলাম হয়ে গেছে। রব বলে যে আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা জানি তোমরা তা জানো না। আমি রব তো সেকেন্ডের ভিতরে দিনকে রাত, রাতকে দিন বানাইতে পারি। তোরা যে ইউসুফের ভিতর গোলামি দেখছিস, আমি রব সেই ইউসুফের ভিতরে বাদশাহী দেখতে পাচ্ছি। সেজন্য এতটুকু আমি আমার ভালোবাসার মানুষদের কাছে আবদার করে বলবো, যারা যে দুই একজন অন্তর থেকে আমি অদমকে অন্তত আল্লাহর জন্য ভালোবাসেন, রাসূলের জন্য ভালোবাসেন, আজকে থেকে অন্তত ডাইন বাম এত বুঝার দরকারই নেই, দরকারই নেই। আল্লাহ তুমি যা করে খুশি আমি সেটা পেয়ে খুশি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তুমি সেটা দিয়ে খুশি আমি সেটা নিয়ে খুশি। তুমি দিলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবার ইব্রাহিম নবীকে আল্লাহ পাক নিয়ামত দান দিতে যাচ্ছেন, সুবহানাল্লাহ। ডাইন বামের সবাইকে দুশমন বানাই দিছে, ডান বামের সবাইকে। কেমন দুশমন? নমরুদে আগুনের কুণ্ডলি বানাই ফেলছে ইব্রাহিমকে ফেলার জন্য। এতটুক সেজন্য বলা, যদি চান মাওলার প্রেম, কষ্ট থাকবে, অপমান থাকবে, লাঞ্ছনা থাকবে, ক্ষুধার্ত অবস্থায় থাকবে,
অভাব থাকবে, বেইজ্জতি থাকবে, আপনরা চোখ উল্টাই ফেলবে, পরিচিত মানুষরা দূরে চলে যাবে। এগুলো হবেই হবে, কারণ মওলা যেখানে থাকবে সেখানে দুনিয়া থাকতে পারে না। ঠিক। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন করে বুঝাইতাম, হদুনে আই লাভ ইউ হইরে সাকাহান না হাত ইন্ন মাতে করে এঙ্গরি চেহারা বানায় রাখি দে হদুন আলা জীবন দিন নুনিও বাংলা হদুনে ফেম গরি সাকাহান না হাত क्या है হসে ইয়েন শুধু আল্লাহ এবং রাসূল ইয়েন আল্লাহ এবং রাসূল ইয়েন আর কেন আল্লাহ যেতে দে আই কেন গুরু হই ওনারে। অনেক সময় দেখবেন আপনি যাকে বেশি ভালোবাসবেন সে আপনার থেকে তাড়াতাড়ি দূরে সরে যায়। আমি বলছি জীবনে মিলে কিনা দেখেন, আপনি যার প্রতি বেশি আস্থা রাখবেন সে তত দ্রুত আপনার থেকে আস্থা ভেঙে ফেলবে। আপনি যার প্রতি বেশি ডিপেন্ডেন্ট হবেন সেই বেশি আপনাকে ধোঁকা দিবে। আপনি যাকে বেশি বিশ্বাস করবেন এই দুনিয়ায় দেখবেন কেমন জানি সে চেহারায় পাল্টাই ফেলছে, কেমন কেমন জানি ইচ্ছাই হোক অনিচ্ছাই হয়ে যায়। এক কথায় আপনি আমরা এই দিলে যাকে বেশি জায়গা দিই সে কেমন জানি তাড়াতাড়ি দূরে সরে যায়, কেমন জানি তার সাথে আমাদের সম্পর্কটা দূরত্ব হয়ে যায়। এটা কেন হয়? এটার হওয়ার একটাই কারণ, রব বলে যে তোর দিলটা শুধু আমার জন্য বান্দা হিসেবে, তোর দিলটা আমার নবীর জন্য উম্মত হিসেবে, আগে আমাকে আর আমার নবীকে রাখ, তারপরে যাকে যাকে রাখার আমি আল্লাহ সেট করে দেব। আমরা যখন ওই সিস্টেমটা না মেনে ডাইরেক্ট দুনিয়ার দিকে চলে যাই, ওই দুনিয়াটাই আমাদের কষ্টের কারণ হয়। তারপর আমরা একটা ডায়লগ মারি, এই দুনিয়াতে বিশ্বাসী মানুষ নাই, এই দুনিয়াতে বিশ্বাস করলে পিঠে চুরি খাইতে হয়, এই দুনিয়াতে এমন করলে সব আমরাই বলি। জোরে বলেন ঠিক কিনা? দেখেন আমরা একজন মানুষের বোর্ড নেওয়ার জন্য কত কিছু করা লাগে। হদুন তো সালাক আছে, টিয়াও লয় বোর্ডও নতে নাই ভাল লাগে আছে আছে না মাথা কারো জোর হয় না। পাঁচজন টিয়া এই 500 জন তো টিয়া হাই দিলেও আছে তো বউ ফুজার করে 5 জন তো হাই বোট হারে দিবে হদ 100 বুদ্ধ দে বোট দিন ঘুম যাইম দে আছে না আছে না আছে অনহন আছে না আছে 500 জন তো টিয়া হাই কিন্তু বোট গড় দিত না হদ মাইলে বিরে রূপ গড় দিলা 4 জন গোসইব আই গের গোস করাইতে তো না ঘুম যাইম দে গরম বুতল আছে নাইলে আছে 500 জন তো 500 500 1000 করে হাইয়ারে ওয়েলকাম জান ডাইরেক্ট ঘুম যান আছে না আছে টিয়া দিয়ে রাঙা বন্য ভাই আজ ইয়ে যদি এন্ড বাংলাদেশে আবু বকর সিদ্দিক বড় টিয়াই একটিও হরস গরম বজ্জনু বেগুন কোটা এনে দিব দে কি হওয়া ঠিক না হনা এবার বুঝুন না মাওলা আলী নামাজত দিয়ে ঈদে তীর বাইর করে দিয়ে কিল্লা হবন নয় কি বলতে মাওলার প্রেম দরবারে হন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন আমিন। ইমানদার ভাই একটু খেয়াল করবেন, আপনার এই জীবনটা আমাদের যেভাবে চাই সেভাবে কখনোই হবে না, চলবে না। রব যেভাবে চাই সেভাবেই হবে, এটা আমরা সবাই জানি। তাহলে বুদ্ধিমানের কাজ কি? রবের চাওয়ার মতো নিজের চাওয়াটা বানাই ফেলা, তাহলে আমাদের জীবন সহজ হয়ে যাবে। কি বলেন আপনারা, ঠিক কি না? এই পর্যন্ত আপনি দেখেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ যে ক্ষমতা, যে পাওয়ার, যে এবিলিটি, যে যোগ্যতা যা যা দিয়েছেন, ইতিপূর্বে এমন অথরিটি, এমন সুযোগ আল্লাহর কাউকে দেননি। নবী রাসূল স্পেশাল, কোনো সন্দেহ নাই, কিন্তু আমাদের নবী স্পেশালের স্পেশাল। সুবহানাল্লাহ। আমাদের নবী ইমামুল আম্বিয়া। সুবহানাল্লাহ। আমাদের নবী সমস্ত নবীদের ইমাম। ওয়া ইযা খাযাল্লাহু মিসাকান নবিয়্যিন, আমাদের নবীকে আল্লাহ তাআলা এমন শান, এমন মান, এমন আজমত, এমন অথরিটি দান করেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আয়াত নাযিল করে দিয়েছেন, ইন্না আতাইনা কাল কাউসারের শান নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা বলে বর্তমানের তুলনায় আপনি নবীর জন্য আমি আল্লাহকে এক সেকেন্ড পরে যে ভবিষ্যৎ সেটাই কল্যাণকর বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরও নবী মক্কায় থাকতে পারে নাই, এরপরও নবী মক্কায় থাকতে পারে নাই, কিন্তু একবারও আল্লাহকে আফসোস জানায় নাই, ও আল্লাহ আমি না তোমার হাবিব,
আমি না তোমার বন্ধু, আমি না ইমামুল আম্বিয়া, আমার কেন এত কষ্ট? নবী একবারও বলে নাই, যতবারই বলেছেন একটাই বলেছেন, আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো, আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আল্লাহ জুলুম যতই হোক আমি যেন ধৈর্যশীল হই, আল্লাহ যতই কষ্ট হোক আমি যেন ধৈর্যশীল হই। নবী মেসেজ দিতে চাচ্ছেন উম্মতকে, উম্মত আমি আল্লাহর এত প্রিয় হয়ে এত কষ্ট পাচ্ছি, তার মানে বুঝে নিবি তোর জীবনে যতই কষ্ট বেড়ে যাবে আল্লাহ তোকে প্রিয় বানানোর জন্য ইচ্ছা করছেন। বলেন সুবহানাল্লাহ। কখনো ধৈর্য হারা হইস না রে উম্মত, যাই হোক আল্লাহর উপর ভরসা রেখে এগোতে থাকবি, দেখবি আজকের এই ধৈর্য এক একটা ইট দেওয়াল হয়ে দাঁড়িয়ে যাবে, ওই দেওয়ালটা তোর শত্রু আর ভাঙতে পারবে না, জয় তোর আসবেই আসবে, আসবেই আসবে, আসবেই আসবে, কারণ ধৈর্য ধারণকারী কখনো পরাজিত হয় না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমার যুবক ভাইদের কি কষ্ট হচ্ছে? আমি একটা কথা বলি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ এবং রসুলকে মন থেকে ভালোবাসেন কিংবা ভাসতে চান, আল্লাহ এবং রসুলের ভালোবাসা পেতে চান, কে কে হাত তুলে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। এবার হাতটা নামান। যে কয়েকজন বুঝে হাত তুলেছেন আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। আপনার আমার পরিবারে, এলাকায়, সমাজে, চার দোকানে, বাইরে, অনলাইনে, অফলাইনে অনেকেই আপনাকে অপছন্দ করে, আছে না? আছে বলেন না। আছে। এই অপছন্দ করা মানুষের কথায় কিংবা কাজে আমাদের দিলে মাঝে মধ্যে একটু আঘাত লাগে না? লাগে। প্রথম কথা মনে রাখবেন ভাইয়া, এই দুনিয়াতে আপনি আমি যতই যাই কিছু করি, চট্টগ্রামের ভাষায় যদি বলি কলিজা কাইটাও যদি খাওয়াই দিই, খাওয়ার পরে বলবে যে লবণ কম হয়েছে। কলিজা খাওয়াইছেন এটাতে বলবে না, ওই লবণ কম হয়েছে এটা ঠিকই বলবে। এই পৃথিবীর একটা নিজাম, একটা নিয়ম হচ্ছে, আপনি আমি হাজার চেষ্টা করলেও পৃথিবীর সবাইকে খুশি রাখতে পারবো না, এটা অসম্ভব। বদনাম ছিল, বদনাম আছে, বদনাম থাকবে। বুঝার জন্য বলা, সৃষ্টি জগতে আমাদের নবীর মতো আর কেউ আছে? আর একটু জোরে বলেন। আমাদের নবীর মতো সুন্দর চরিত্রওয়ালা, যার চরিত্রের প্রশংসা স্বয়ং রব কোরআনে করেছেন, এমন চরিত্রওয়ালা আর কেউ আছে? অথচ এই দুনিয়া, এই সমাজ, হাজার মানুষ সাক্ষী, সেই নবীর চরিত্র নিয়েও একদল প্রশ্ন তুলেছে, একদল বিরূপ মন্তব্য করেছে। তাহলে যেই দল, যেই জায়গায়, যেই দেশে, যেই পৃথিবীতে, যেই কালচারে নবী রাহমাতুল লিল আলামিনের মতো একজন আল্লাহর নবীর চরিত্রকে পর্যন্ত কথা বলতে মানুষ দ্বিধা করছে না, সে জায়গায় আপনি আমি আর কে? বদনাম ছিল, বদনাম আছে, থাকবে। তবে একটা কথা বলি, যদি লাইফে এগোতে চান, বদনামকারীকে অফলাইনে, অনলাইনে কোন অবস্থায় উত্তর দিবেন না। কিছু কিছু সময় উত্তর না দেওয়াটাও একটা বড় উত্তর হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা বোকামি করি কি জানেন? আমরা রিঅ্যাক্ট করে ফেলি, যার কারণে খাজনায় বাজনা বাড়ে। চুপ করে থাকবেন, লাভে লাভ আপনার হবে। এবার আসেন, মনে করেন আমি আপনার বদনাম করছি প্রকাশ্যে বা গোপনে, তাহলে আপনার গুনাহ আমার গুনাহ, তাহলে এখানে আমি আপনার বদনাম করে আপনার লাভ করে দিলাম কি? আপনার গুনাহ আমি নিচ্ছি, আমার সওয়াব আপনাকে দিচ্ছি। তাহলে আপনার ক্ষতি করতে গিয়ে আমি উল্টা আপনার লাভ করে দিছি। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, আপনার লাভটা কোথায় হচ্ছে দেখেন? বদনামকারীকে কেন ধন্যবাদ দিবেন? কারণ সে আপনার গুনাহ নিচ্ছে, নিজের সওয়াব আপনাকে দিচ্ছে। এটা কখনো বন্ধুও কাজ করে না, কিন্তু দুশমন হয়ে কাজটা সে করে দিচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, আপনার আমার উপকার কোন জায়গায় করছে দেখেন? সে আমাদের বদনাম করে করে আমাদেরকে যে কষ্ট দিচ্ছে, কষ্টের কারণে ধৈর্য ধরার একটা সুযোগ হচ্ছে। আর জগতের সবাই জানে আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথেই আছেন, আল্লাহ ধৈর্য ধারণকারীকে ভালোবাসেন। তাহলে বদনামটা না করলে আপনি ধৈর্য আছে না নাই কখনো বুঝতে পারতেন না। এখন সে বদনাম শুনে শুনে আপনি আলহামদুলিল্লাহ বলে বলে মাফ করে করে ধৈর্য ধরতে ধরতে এদিকে আল্লাহর প্রিয় হয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে নামাইতে গিয়ে উল্টা আরো তুলে দিছি। এবার বলেন আমি কি লাভ করলাম না লস করলাম? সেজন্য বদনামকারীর জন্য সবসময় দোয়া করবেন। সুবহানাল্লাহ বলবেন না? বদনামকারীকে ভালোবাসবেন। যদি পারেন মাঝে মধ্যে বিকাশে 10 টাকা পাঠাই দিয়ে,
মাঝে মধ্যে যদি আপনার এবিলিটি থাকে, আপনি মাঝে মধ্যে বিকাশ কিংবা রকেট জি আছে আর কি, ওগুলাতে 10 টাকা 20 টাকা করে পাঠাই দিয়েন, খবরদার নাম বললেন না। যদি এলাকায় সুন্দর সামনাসামনি হয় তাহলে চার জন্য 50 টাকা দিবেন। চার দোকানে যা, চা খা, আর বদনাম কর, আর কর, আরো কর, আরো কর। কারণ তুইও মরবি, আমিও মরবো, তুইও কবরে যাবি, আমিও কবরে যাব। হাসরের ময়দানে গিয়ে দেখা হবে 50 টাকা কত লোড বাইরে গেছে। তো বদনামকারীকে কখনো বদদোয়া দেওয়া যাবে, কারণ বদনামকারী আল্লাহর বান্দা, রাসূলের উম্মত। আমরা সবাইকে ভালোবাসবো, ভালোবাসার চেষ্টা করব রবের বান্দা হিসেবে, নবীর উম্মত হিসেবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আমিন। আর আমাদের নবীর বদনাম করছেন অনেকে, বলেন আমাদের নবীর অনেকে বদনাম করছেন। আল্লাহ চাইলে সবার ট্যাং ভেঙে দিতে পারতো না? কি বলেন, পারতো না? কেন করেন নাই? মনে রাখবেন, দুনিয়া যতক্ষণ আছে আল্লাহ অবকাশ দিয়ে গেছেন সবাইকে, সুযোগ। এটা মানে এটা নয় যে আল্লাহ ছেড়ে দিয়েছেন। ধরবেন, ধরার সময় ধরবেন। এখন ধরছে না কেন? আল্লাহ বলবে হাসরের ময়দানে, তারা বলবে আল্লাহ তুমি তো আবার বুঝার টাইম দাও নাই, বুঝার টাইম দাও নাই। আল্লাহ বলে যে সেই সুযোগ আমি দিব না। দুনিয়াতে যতদিন আছস বুঝার টাইম আছে, বুঝে নে, তওবা করে ফেরত হওয়ার সুযোগ আছে। একবার মরে গেলে হাসরে আসলে আর ফিরার কোন সুযোগ নাই। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন। এবার সবাই মিলে একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এবার আপনি মসজিদে ঢুকলেন, যতটুকু পারলেন না নামাজ পড়লেন। শয়তান মিস্টার কিন্তু গুতাইতেছে, আছে না? এই জায়গায় আপনি আমি মাঝে মধ্যে অস্থির হয়ে যায়, নামাজ হয়েছে নাকি হয় নাই, কবুল হবে কি হবে না, এরকম একটা চিন্তা আসে না? মনে রাখবেন, শয়তানের কাজ শয়তানকে করতে দিন, আমাদের কাজ আমরা করব। ওর ডিউটি ও করুক, আমার ডিউটি আমাকে করতে হবে। এবার শয়তান যদি বলে যে কবুল হয়েছে কি হয় নাই, এমন নামাজ তো কবুল হবে না, আপনি বলবেন যে কবুল হবে কি হবে না এটা রবের ইচ্ছা, এটা আমার ইচ্ছা না, এটা আমার দায়িত্ব না। আমার কাজ করা, কবুল করবে কি করবে না সেটা মওলার ইচ্ছা। বলেন না সুবহানাল্লাহ। বেশি দীর্ঘায়ু করব না। এখন বের হওয়ার সময় কি দোয়াটা একটু দেখে বলেন তো। আল্লাহুম্মা ইন্নী আ'উযুবিকা মিন ফাদলিকা। সবাই একটু বলেন না ভাইয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। এমন ভাবে পড়েন যেন যারা জানে না তারাও একটু শিখে যেতে পারে। সবাই মিলে আওয়াজ দিয়ে পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। যখন বের হই, কোথায় যাচ্ছি? দুনিয়াতে, যেখানে অশান্তি আর অশান্তি। তো ওখানে টিকে থাকতে গেলে আল্লাহর ফদল দরকার। তাই আমরা বের হওয়ার সময় বলি, আল্লাহ আমি তোমার কাছে দুনিয়াতে টিকে থাকার মতো ফদলটা চাচ্ছি, কারণ এই দুনিয়াতে শত্রুর সামনে টিকে থাকার কোয়ালিটি আমার কাছে নাই। তোমার একটু সাহায্য চাচ্ছি। বলেন না সুবহানাল্লাহ। এই নামাজ আগামীকালকে কি বার? ভাই জোরে বলেন, আগামীকাল কি বার? এখানে জুমা হয়? আচ্ছা, এখানে আজান কয়টায় দেয় এই মসজিদে? 12:30। আমরা বেশিরভাগ মুসল্লিরা আসি কোন টাইমে? ওই একামত রাগান দিয়ে বলি ভুল হয় বাংলা হদুন আর ভাই কোন নিয়তি এটা হে আইসো না দেশ একামত দি না, একামত দিলে ঢুকুম দেরি। আবার হদুনে আইয়ের ডাইরেক্ট ওই দেওয়াল সাইজে বই ভুল হয় বাংলার কেন না? দেওয়াল সাইজে ভিলেজ সাইজে বই আহাতে বদাই দেখি ওদেরকে না আরাম করতাম। একামত দিলে আরে ডাহিদিস আছে না? আছে। হন না আছে না? আছে আছে। ইনকি মঞ্জুর হাস না শয়তানের হাস? শয়তানের। আর এখন তো কেন হইলাম নো বুঝি দি। ঠিক। ইয়া খালি এজাত তো জুমা 12টা আইবেন ইনশাআল্লাহ। একবারে 12:30টায় আজান দিব দাও না 12:15টা ভিতর গোসল যা যা আছে বেকিং ক্লিয়ার করে ফেলবেন। ঠিক। 11টায় টার্গেট লবেন 12:15টায় শেষ। ঠিক। 12:15টায় গাব নিতে যান পাঞ্জাবি হয়ে যাবি 12টা 20 এনে আজান্ন দিতে দেরি আড়া শুরু করে দিবেন। ঠিক। নামাজের তো আইয়ারে সুন্দর করে তাহিয়াতুল ওযু হুলুল নামাজ নামাজ সান পড়ি ফেলবেন।
তারপরে এনাকান জায়গা বইবেন ইমামর যেন আওয়াজই কোনো সামনাসামনি আই চাই দেবেন আলেম ওলামা চেহারা মিকে চাইলেও সওয়াব আছে মা বাবা চেহারা মিকে চাইলেও সওয়াব আছে ওস্তাদ চেহারা মিকে চাইলেও সওয়াব আছে জামাইর চেহারা মিকে চাইলেও সওয়াব আছে বউর চেহারা মিকে চাইলেও সওয়াব আছে সন্তানের চেহারা মিকে চাইলেও সওয়াব আছে এতিমের চেহারা মিকে চাইলেও সওয়াব আছে আর কেন জোর হন না ওয়া বউর চেহারা মিকে চাইলে সওয়াব আছে হইদি নিজুর বউর হতা হই দিয়া চাইও মানুষের বউর মিকে ন চাইও তো মোকারম বাড়ি হুজুর হই বউর মিকে চাইবে দিয়া আর বউর মিকে চাই এই আর নয় হ্যাঁ বলছো আবার হত নিমিকেলে দেবো তো যে নামাজ তো ঠিক না হয় না এখন আছে না নিজের মতো ফতোয়া বানাতে আছে না আল্লাহ হই দিবা নিজুর বউ হইলে চাইও আর ফরর বউ হইলে সুন্দর করে রাস্তা সাইড দিবিলিও কারণ তুই যদি অন্যর বউ মিদ্দি সুন্দর করে রাস্তার মধ্যে আটকাইছ তোমার বউ জিন্দি যাইব ইন্দি কিন্তু অন্য জন রাস্তা দিয়ে যাবে তো কেন করিব কারণ আল্লাহ বেগিন দেখেন না আল্লাহ বেগিন জানে না আল্লাহ বিচার করিব না আল্লাহ বিচার করলে কিন্তু আর কেউ ফার পাইবে সুযোগ নাই ফার পাইবে সুযোগ নাই এন্ডা হদুন আছে দে ওই ফেসবুক চলাতে মেসেঞ্জারের মধ্যে ফোন বিজন হলো সেটিং করে দেই ইলা ওনারা লেখাত আছে না আছে হোয়াটসঅ্যাপের মধ্যে সেট করে আছে না আছে আছে হামকা করো ভাই বেশি বেশি করো আছে বেশি বেশি করো হামকা করতে ইনশাআল্লাহ হর আচ্ছা উনো আল্লাহ দিলে তো বিয়ে না করো উইতরা বাড়ি মাইয়া জামাই মানে তোমার বউ বেজানটা আছে রি ইতারা ওর বাড়ি মাইয়া জামাই না তুমি আজ এন্ডে করতে লাগে তো ফাংশন হলো তো তুই জিল্লে মাইয়া জামাই বউ জামাই এন্ডে হাম করতে লাগবে হাম তোমার বউ তো মোবাইল লয়ে করার বাংলা ঠিক তোমার বিয়ে হবুদে 2025 সাল ঠান্ডা বদনারাট তুই জিল্লেন্ডে আছো ওই বদনারাট আছে তুই এন্ডে তুমি করতে লাগে 10 জন লাগবে এন্ডে তো বদনারাট তো 10 জন লাগে ঠিক দুজুরি এন্ডকে আল্লাহ করি নো বুঝন পাল্লা আল্লাহ হদ দে তুই পবিত্র তাইলে পবিত্র পাইবে সুবহানাল্লাহ 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 আর যুবক ভাই অকল বইন অকল যদি আর হতা উনন আবিয়াত অকল উনন যদি পবিত্র সঙ্গী হন নিজেরও পবিত্র রাখুন অনরিবে জেন্ডা আছে আল্লাহ কুদরতি ভাবে পবিত্র তাইবের ব্যবস্থা করে দিব সুবহানাল্লাহ আর কেন জোরে হন সুবহানাল্লাহ আর যদি অবাই হন ভুল করি ফেলো এতদিন খেয়াল না করো ভুল করি ফেলো কেউ রে কিচ্ছু হওয়ার দরকার নাই তুই জানা তোমার রব জানে যাই নামাজের যাইয়ারে মাস্তা ঢুকাই আল্লাহর ভাষায় হক আল্লাহ ভুল করি ফেলে মাফ করে দাও মাফ করে দাও মাফ করে দাও মাফ করে দাও ইন্দি আল্লাহ তওবা কবুল করিব গুনাহ মাফ করিব তোমার অপবিত্র সঙ্গী হারিয়ে রাখবো পবিত্র সঙ্গীর ব্যবস্থা করে দিব সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে হোসেন ভাই কলে আল্লাহ চাইলে পারে না আল্লাহ চাইলে দিন রাত বানাইতে পারে না আল্লাহ চাইলে বালা হারা বানাইতে পারে না আল্লাহ চাইলে শ্রেষ্ঠ হারা বড় বালা বানাই পারে বর্ষা ভাইবে দাহার উদ্দি আল্লাহর উদ্দি জীবন জানানোর এই বেকি বাধ্য ওদুন আর ভাই কল আছে এনজয় করে দে বলেন নাকি গান আমনিতে হানটান আমনিতে গান টান লাগে ধরে হান লাগে হেডফোন আছে 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 শান্তি নাই বিনোদ শান্তি নাই হাইয়ারে যে শান্তি পাইবে ক্যান্সার হয়ে যায় তো ডবল অশান্তি ঠিক আর বেগুন সিটেঙ্গে মানুষ না লাভে লোয়া বই এসে ইয়া সিরিঙ্গে কোন নামাতি বইতে কি লাভে লোয়া বই আর সিরিঙ্গে লাভে লোয়া বই দিও লাভে ফুলানো বই তো লাভ যদি বুঝি 2 মিনিটের শান্তি লাই 200 বছরের আয়াত কিলা হবে বলে দিন আর জোরা হনা আর হতাবাজে হস্ত নলিও সিগারেট দুয়াম মিতি হতি আছে না নাই আছে অনারা হবে না হতে না আছে না নাই আছে অনে সিগারেট নাই না জানি অনে বুলিজন দনে সিগারেট হনি এলো বুলিজন আর হতা নুন সিগারেট মিতি হতি আছে না নাই আছে যে হারি বের হতি আছে যে আশেপাশে আছে বের হতি বহু সময় আর মুরব্বি কল আর কেন খেয়াল করিবেন ওয়া উনন গরম মিতি ছোট ছোট বাচ্চা কল আছে না আছে নাতি কল আছে না তো অনদায় যাতে সিগারেট খায় দুইন গুরো হইবে না গতি যাদের না বাজে ইবে কি অপরাধ তান করছি না বুঝে কোন সাকে না এক ছোট বাচ্চা হলো বাচ্চা ইবে কি অপরাধ করছি দে বদ্দা এই আর মজা আল্লাহ বলে যে দুন সারির বাচ্চা বে না গতি নিঃশ্বাস লব দে বাচ্চা বে ভিতর তো শেষ হয়ে যাবে আর হারনে
এন্ডে যারা আসুন ওনারা হাসাই একটা নাবদার করে হইম সিগারেট গরবিতুর বাচ্চা তাইলে মাই ফতাইলে যেও বল সম্মানের সাথে হবে দে বদ্দা হয়তো বন্ধ করেন হয়তো বাইরে যাও বাইরে যাও। আর হতা কি ওনার হষ্ট পেতে কোনো বাস্তব তো আর নিজে বাঁচিলে বাপর নাম নিজে বাঁচিলে গরম মিতে যদি কেউ যেও বল আর নিবের সিগারেট আর হারানো যদি আর ফুয়ার হতি হয় খালি এই ড্রাইভার হন লোক ভাই আর তো মোটামুটি রোগ প্রতিরোধের ক্ষমতা বয়সের বারে আছে আছে। গুরু ভদ্র রোগ প্রতিরোধ ক্ষমতা ইলে নতা হতো ভাই অনুরোধ আর হার্ড ওর বিট সাইবেন কিন্তু গুরু ভর্গ ধরি সাইবেন আর নিবে যে অ্যাক্টিভ ন তো বালা করি বাজি আর হনমিকে বাড়ি হাইলে মোটামুটি ঠিকই তাইতে জম এই শক্তই দে গুরু ভরার দিছন চাই নরমি নহর গুরু ভরাটি নরম। গুরু ফরহান নরম। গুরু ফর মাথার তালু কিছু শক্ত না হয়তো বদ্দা তো গরম মিতে যদি কেউ ইল্লে হাই বসই লাগবো শোনো মাথার তো আর যারা হন ওনারা আহল দিয়ে রাজিয়তুন বুঝিয়ে রে সরি যাবেন গো